শোনো মজনু মিয়া, তোমার যে আজমল মিয়া দাওয়াত করছে সেটা কিন্তু আমি জানি। তুমি ওই বাড়িতে যেও না। কেন? সে একজন সুদখোর। তুমি তার বাড়িতে ইফতার করবা, তোমার রোজা কবুল হবে? ওরে বাবা বাবা, সে সুদ খায় আর আপনার চেয়ারম্যান মনে হচ্ছে জমজমের পানি খায় না? ওই মিয়া, রোজা কবুল করার মালিক হচ্ছে আল্লাহ, আমি কে? আরে মিয়া, সুদ খাওয়া তো হারাম। তুমি আমার কথা কেন বুঝতেছো না? তার বাড়িতে যে যে খাবার আয়োজন করছে সবই তো সুদের টাকায়, সবই হারাম। তার চেয়ে তুমি চেয়ারম্যান বাড়িতে আসো, শুক্রবারে ইফতার করবা, তোমাকে আমি নিজ হাতে খাওয়াবো। চেয়ারম্যানও তো হারাম টাকা খায়, সে সরকারি রাস্তার গাছ কেটে সে টাকা খায়, তার বাড়ির সমস্ত জিনিস আছে হারামের টাকায়। এই যে গরিবের রিলিফ মারে, তারপর বয়স্ক ভাতার টাকা সবকিছু মানে, চেয়ারম্যানের বাড়ির যাওয়া খাওয়া মানে নিজের পেটে হারাম ঢোকানো। ধর মিয়া, তুমি তো বেশি বোঝো। চেয়ারম্যান জনগণের ভোটে পাস করা, সরকারি লোক। আর তাছাড়া সরকারি মাল একটু খাইলে তেমন কোনো অসুবিধা নেই। আজ বলে মতো সুদ তো খায় না। তা অবশ্য ঠিক, আসলে গরিবের টাকা তো চেয়ারম্যান নেই মারে, চেয়ারম্যানরা হয় বাটপার না মানে আর কি। চেয়ারম্যানটা কি শুধু গরিবের মারে খায়, উপকার করে না? এই যে সেদিন আলেকের বরমধ্যে যে গ্যাঞ্জাম হইলো, একদম তালাক পর্যায়ে চলে গেল, চেয়ারম্যান সাহেব মিটাই দিল না? সে নিজে দায়িত্ব নিয়ে তাদের সংসারটা বাঁচাইছে। আর তাছাড়া সে বিভিন্ন সময় সালিশ বিচার করে মানুষের উপকার করে না। মজনু, এটা তো তুমি অস্বীকার করতে পারবে না। না, অস্বীকার করার ক্ষমতা কি আমার আছে? আমার সামনে কথা বলতেছে কে? চেয়ারম্যানের কাছে মানে চেয়ারম্যানের কাছের খুব লোক, আমার জানে দিকা বন্ধু, যদিও 8 বছরের বয়সে বড় বন্ধু, কোনো সমস্যা নাই। আমি ওই সুদ খেয়ে বাড়িতে যাব না, যাব না, যাব না। আমি ইফতার করবো শুক্রবারে চেয়ারম্যানের বাড়িতেই বন্ধু, প্রমিস। এই তো তুমি বুঝতে পারছো। ঠিক আছে, আমি গেলাম। আর একটা কথা শোনো, তোমার দোকানে যারা যারা আসবে সবাইকে বুঝবা, সুদ করে বাড়ি যাওয়া যাবে না, আরাম খাওয়া যাবে না। সবাইকে শুক্রবারে চেয়ারম্যান বাড়ি নিয়ে আসবা, আমি নিজেই খাওয়াবো। এই যে ইমাম সাহেব। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ইমাম সাহেব, একটা কথা বলতো, আপনার সাথে আমার কোনো কোনো দ্বন্দ্ব আছে? আস্তাগফিরুল্লাহ, তা থাকবে কেন? তাইলে আপনি আমার বাড়িতে আসেন না কেন? আমার বাড়িতে আসবেন রোজা রমজানের দিন, ঘন ঘন আসবেন। ওই এতিমখানা থেকে ছেলে পেলে নিয়ে আসবেন, তারা কোরআন পাঠ করবে। আহ, কি সুন্দর দৃশ্য। সেটা আপনি ঠিক বলছেন, কিন্তু এই ছেলে পেলে যখন আপনার বাড়িতে গিয়ে শুনবে চেয়ারম্যান রোজা রাখে নাই, তখন ওরা কি মনে করবে বলেন? রোজা কাল থেকে রাখবো। আসলে ইমাম সাহেব, আপনার কাছে তো মিথ্যা কথা কয়ে লাভ নাই। আমি এই কদিন একটা রোজাও রাখি নাই, তবে কালকে আমার বাড়িতে ইফতার পার্টি, আমি অবশ্যই কালকে রাখবো, কথা দিলাম আপনারা। আমি এটা কোনো কথা বলেন? ইতিমধ্যে অনেকগুলো রোজা শেষ, আর অল্প কয়টা রোজা বাকি আছে। আপনি যদি এখনো বলেন রোজা রাখবেন, এটা কি কোনো কথা চেয়ারম্যান সাহেব? আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, বললাম তো আমি কাল থেকে রোজা রাখবো। আপনি সন্ধ্যাবেলা ইফতার করতে অবশ্যই আসবেন। চেয়ারম্যান সাহেব দুঃখিত, আমি যাইতে পারবো না, কারণ মসজিদে অনেক মানুষ ইফতার করতে আসে। এখন আমি যদি তাদের রাইখে আপনার বাসায় দাওয়াত খাইতে যাই, এটা কি ভালো দেখায় বলেন? আমি একজন চেয়ারম্যান, ওই সাধারণ মানুষ আর আমি এক হইলো তোমার কাছে? চেয়ারম্যান সাহেব, আমি মানুষের বিচারে চলি না, আমি চলি আল্লাহর বিচারে। তা আল্লাহর বিচারে আমার কাছে সবাই সমান। মসজিদে ধনী গরিব, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সবাই আসে, আর সবাই আমার কাছে সমান। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হালাল পুত্র নিয়ে তো পারি না, খালি জ্ঞান দেয়, ফাজিল কথা।